তিন দফায় আরও 192 জন বম শরণার্থীর মিজোরামে আশ্রয় গ্রহণ। রংছড়িতে সেনাবাহিনীর গুলিতে 3 নিরীহ বম ছাত্র নিহত। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী কর্তৃক নাফ নদী থেকে 2 আদিবাসী যুবক অপহরণ। রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের 28তম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। ছাত্রনেতা মঞ্চ সিং মারমার 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিসিপির স্মরণসভা ও মোমবাতি প্রজ্বলন। দুর্বৃত্তের গুলিতে আহত বিলাইছড়ির বড়থলী ইউপি চেয়ারম্যান। এ ছিল সংক্ষিপ্ত সংবাদ, এবার বিস্তারিত। রেলওয়েসের বিশেষ প্রতিনিধি জানান, গত সপ্তাহে বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলা থেকে 3 দফায় আরও 192 জন শরণার্থী ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত 10 মে প্রথম দফায় 124 জনের বম জনগোষ্ঠীর একটি দল সীমান্তবর্তী বান্দরবান থেকে মিজোরামের লংথ্লাই জেলায় প্রবেশ করেন। একই দিন বিকেলে 3 জনের একটি দল অন্যদের সাথে যোগ দেন। সর্বশেষ গত 19 মে আরও 65 জন বম শরণার্থী ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে খবর পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মিজোরামে সরকারিভাবে তালিকাভুক্ত বম শরণার্থীর সংখ্যা দাঁড়ালো 1433 জন। অপরদিকে বেসরকারি হিসেব মতে এই সংখ্যা 2000-এর অধিক। গত এপ্রিল মাসের প্রথম দিকে সেনাসৃষ্ট বম পার্টি খ্যাত কেএনএফ সন্ত্রাসীদের কর্তৃক বান্দরবানে ব্যাংক ডাকাতি এবং অতঃপর বাংলাদেশ সেনাবাহিনী ও রিজার্ভের নেতৃত্বে কেএনএফ-এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের নামে সাধারণ বম জনগণকে নির্বিচারে গ্রেপ্তার, আটক, হত্যা, তল্লাশি শুরু হলে বহু বম গ্রামবাসী ভয়ে গ্রাম ছেড়ে চলে যায়। ফলে তাদের একটি অংশ আবারও মিজোরামে আশ্রয় নিতে বাধ্য হন। উল্লেখ্য যে সেনাবাহিনী ও রিজার্ভের সহায়তায় 2008 সালে নাথান বম ও ভাঙচুর বমের নেতৃত্বে কুকিচি ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গঠন করা হয়। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে এবং চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির বিরুদ্ধে লেলি দেওয়ার উদ্দেশ্যে 2019 সালে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ইন্ধনে কেএনডিএ এর নাম পরিবর্তন করে বম পার্টি খ্যাত কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নাম রেখে সশস্ত্র কার্যক্রম শুরু করা হয়। পরে একটি ইসলামী জঙ্গি গোষ্ঠীকে অর্থের বিনিময়ে আশ্রয় ও সামরিক প্রশিক্ষণ প্রদানের খবর প্রচার হলে আন্তর্জাতিক চাপে পড়ে সেনাবাহিনী কেএনএফ-এর বিরুদ্ধে অপারেশন চালাতে বাধ্য হয়। কিন্তু তা সত্ত্বেও সেনাবাহিনী ও ডিজিএফআই কৌশলে কেএনএফকে মদত দিতে থাকে বলে অভিযোগ রয়েছে। এছাড়া হিল ভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ননিনপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের সদস্যদের বাসায় এডিথান বম বয়স 24, রয়্যাল সাংওয়ান বম বয়স 16 এবং রয়্যাল মিনলিয়ান বম বয়স 20 নামে 3 নিরীহ বম ছাত্র নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত 19 মে ভোর 5টায় এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে গত 7 এপ্রিল থেকে যৌথ বাহিনী কর্তৃক কেএনএফ-এর বিরুদ্ধে অভিযানের নামে মোট 9 জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হবে। তার মধ্যে গত এপ্রিলের মাঝামাঝিতে সেনাবাহিনী কর্তৃক বিএ অনার্স পড়ুয়া এক নিরীহ বম ছাত্র, 2 মে রংছড়ির প্যানখংপাড়া গ্রামে 5 জন বম গ্রামবাসী এবং 19 মে 3 জন ছাত্রকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রেলওয়েসের বিশেষ প্রতিনিধি জানান, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ফয়ফং মডেল ইউনিয়ন এলাকার নাফ নদী থেকে অস্ত্রের মুখে 2 আদিবাসী যুবক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের পরিবার ও স্থানীয় জনগণের দাবি, রোহিঙ্গা মুসলিম সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসা সদস্যরা উক্ত 2 যুবককে অপহরণ করেছে। ভুক্তভোগী 2 যুবকের পরিচয়: 1 ছেলামং চাকমা বয়স 30, পিতা উসামং চাকমা, এবং 2 ক্যামেংথোয় তঞ্চঙ্গা বয়স 19 বছর, পিতা মংথাই চিনু তঞ্চঙ্গা। তাদের উভয়ের বাড়ি গ্রাম 4 নং ওয়ার্ড ফয়ফং মডেল ইউনিয়নের নামবঘনা গ্রামে। জানা যায়, গত 16 মে 2024 সকাল আনুমানিক 7টার দিকে ছেলামং চাকমা ও ক্যামেংথোয় তঞ্চঙ্গা একসঙ্গে টেকনাফের ফয়ফং মডেল ইউনিয়নের হাউস দ্বীপের পাশে 5 নং গেটের নাফ নদীতে কাঁকড়া ধরতে গেলে তারা অপহরণের শিকার হন। গত 17 মে অপহরণের শিকার ছেলামং চাকমার মা ছুচিং চা তঞ্চঙ্গা নিজে বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং টেকনাফের বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নিকটও একটি লিখিত অভিযোগ জানিয়ে অপহৃতদের উদ্ধারের আবেদন জানান। রেলওয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির 28তম কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে নিপুণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে রুমেন চাকমা ও সাংগঠনিক সম্পাদক পদে সুপ্রিয় তঞ্চঙ্গা নির্বাচিত হয়েছেন। আত্মমুখীনতা, সুবিধাবাদ ও দোদুল্যমানতা পরিহার করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে যুগ্ম ছাত্র যুব সমাজ অধিকতরও সামিল হন। এই স্লোগানকে সামনে রেখে গত 21 মে 2024 পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও 28তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ, শহর কমিটি থেকে ৩ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদের সহ সভাপতি বীরেন কুসুম তঞ্চঙ্গার সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রুমেন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি উশাতুন তালুকদার। অধিবেশনে সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন পিসিপির সাধারণ সম্পাদক ফয়েক ওজায় চাপ। প্রধান অতিথির বক্তব্যে উশাতুন তালুকদার বলেন, ছাত্র সমাজ একটি ভাসমান শ্রেণী। এই শ্রেণী সমাজের সামগ্রিক আন্দোলনে অবদান রাখতেও পারে, আবার নাও রাখতে পারে। তবে বর্তমান প্রজন্মের মধ্যে তিনি অনুভূতি, অনুধাবন ও উপলব্ধির অভাব রয়েছে বলে মনে করেন। পিসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মধ্যে আত্মপ্রত্যয় থাকতে হবে, তবে আমরা গড়ে উঠতে পারবো। আর গড়ে উঠতে পারলে পার্টির লাভ, আন্দোলনের লাভ এবং সমাজের লাভ। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, লড়াই চালিয়ে নিতে হবে। এদিকে গত 22 মে বুধবার 2024 পিসিপির উদ্যোগে ছাত্রনেতা মংচু সিং মারমার 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। মংচু সিং মারমার রক্ত বৃথা যেতে দেব না, এই স্লোগানকে সামনে রেখে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ সাধারণ সম্পাদক জিকো চাকমার সঞ্চালনায় এবং সহ সভাপতি র্যাংয়াংর সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে মংচু সিং মারমার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছাত্রনেতা মংচু সিং মারমা 2012 সালে চুক্তিবিরোধী সন্ত্রাসী ইউপিডিএফ-এর হামলায় নিহত হন। তিনি কাপ্তাই সুরেশ পলিটেকনিক শাখার সক্রিয় কর্মী ছিলেন। 2012 সালের 20 মে পিসিপির কেন্দ্রীয় 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ শেষে বাড়িতে ফেরার জন্য রাংমাটির কল্যাণপুরের পেট্রোল পাম্পে সহকর্মী ও বন্ধুদের অপেক্ষা করছিলেন। বিকাল 3:30টার দিকে অপেক্ষমান বাসের পাশ ঘেঁষে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত সিএনজি থেকে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ-এর সন্ত্রাসীরা আকস্মিক গ্রেনেড ছুড়ে মেরে দ্রুত চলে যায়। সেই গ্রেনেড হামলায় তিনি সহ 13 জন সহযোদ্ধা মারাত্মকভাবে আহত হন। অনেকের হাত, পা, শরীর কিংবা চোখে আঘাত পান এবং মাংসপিণ্ড ছিটকে পড়ে। ঘটনার 2 দিন পর 22 মে চিকিৎসাধীন অবস্থায় মংচু সিং মারমা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইলভয়েসের রাঙামাটির প্রতিনিধি আরও জানান, গত 21 মে মঙ্গলবার রাত 11টার দিকে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার 4 নং বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতমং মারমা অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, 6ষ্ঠ উপজেলা পরিষদের 2য় ধাপের সাধারণ নির্বাচনের আওতায় বিলাইছড়ি উপজেলা পরিষদের বড়থলী ইউনিয়ন এলাকা নির্বাচনী কার্যক্রম সমাপ্ত হওয়ার পর বড়থলী গ্রামে নিজের বাড়িতে ফিরে রাতের খাবার খাচ্ছিলেন চেয়ারম্যান আতমং মারমা। এমন সময় 2 জন লোক অতর্কিতে বাড়িতে প্রবেশ করে 2টি গাদা বন্দুক নিয়ে আতমং মারমাকে লক্ষ্য করে গুলি করে। এতে আতমং মারমার বাম কাঁধে এবং বাম মুড়ুতে গুলি লাগে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরও উন্নত চিকিৎসার জন্য গত 22 মে সকালের দিকে আহত চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে একটি সূত্র জোর দিয়ে জানায় যে বড়থলী মারমাপাড়ায় 5 নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার সৈলাচিন মারমা, 4 নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার ওয়েবার ত্রিপুরা 2015 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সাথে সম্পৃক্ত হিসেবে পরিচিত সুজন ত্রিপুরা মাস্টার এবং 2023 সালে বড়থলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী ও বড়থলী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সত্যচন্দ্র ত্রিপুরার ইন্ধনে আতমং মারমার উপর এই হামলা চালানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হিল ভয়েস টিভি।